চান্দে। কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসি কারিগর, এ জাদু জানে রে ওই না কালা চান্দে। বাহ বাহ, বানরের বাড়ির সামনে কি সুন্দর একটা ফলের গাছ, লাল টসটসে ফল ধরে আছে। আমার আবার কারো ভালো কোনো জিনিস সহ্য হয় না, কারো জিনিস নষ্ট করাই আমার নেশা, ওটাই আমার পেশা। ধুর, চারপাশে এতজনের জমি থাকতে আমার জমিতেই বৃষ্টির পানি জমতে হলো। উফ, যাই আমার জমির পানি অন্যের জমিতে ছেড়ে দেই, অন্যের জমির ক্ষতি হলে তাতে আমার কি। এই এই মিসকে, করছিসটা কি? আমার আখ গাছগুলো কি জলে ডুবিয়ে মারবি? শিগগির জলে বাদ দে বলছি। দেখো বাঘ মামা, আমার কাজে বাধা দিতে এসো না। আমার জমির জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো, তাতে তোমার কি? যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে? মগের মুলুক পেয়েছিস নাকি? অন্যের ক্ষতি করা আজকাল স্বভাব হয়েছে। জলের মুখে বাদ দে বলছি। আমি বাদ দিব না মানে দিব না, দেখি তোমরা আমার কি করো। তোমাদের আখ নষ্ট হয়ে যাক আর যাই হোক, তা হচ্ছে না কিন্তু। আমাকে মেরো না, ওরে বাবা রে, ওরে বাবা, পিঠের ছাল তুলে দিল গো, ওরে মা। অন্যের জমি নষ্ট করলে কি শাস্তি পেতে হয় দেখে নে হারামজাদা। মারতে মারতে আজকে তোর হাড় হাড্ডি তামা তামা বানিয়ে দেব। ওরে বাবা, ওরে মা রে, ও বউ, ওরে বাবা, গেলাম রে। কতবার বলেছি উপরে নিচে আমার, অন্যের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে যেও নে। স্বামী আমার কথাই শোনে না। আহ বউ, তুমি বোঝো না কেন? অন্যের সাথে ঝগড়া ঝামেলায় না জড়ালে আমার ভালোই লাগে না। মাইরি, ওই বাঘের বাচ্চা বাঘ আমাকে আগ দিয়ে পিটিয়েছে। ওই বাঘ মামার আগ যদি ওর পিছনে ঢুকে না দিয়েছি, আমার নাম মিসকে নয়। ওরে বাবা রে। হারামজাদা বাঘ, এই আগ দিয়ে আমাকে পিটিয়েছিস তাই না? এখনো হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে আমার। তোর আখ আর তুই বিক্রি করতে পারবি না, আমার পেটেই সব হজম হয়ে যাবে। বউ গো বউ, বাইরে এসো, আখ খাবে খাবে, এসো এসো বউ। ও মা, তুমি এতগুলো আখ পেলে কোথায় গো? আর কাজ পেলে না তাই না? বাজার থেকে নিশ্চয় কিনে এনেছো। বাজার থেকে কিনে আনবো কেন গো, চুরি করে এনেছি মাইরি। এসো, আর কথা না বলে আখ খেতে বসো। তুমি আর আমি বসে বসে আখ চিবিয়ে চিবিয়ে খাবো। হায় হায় রে, আমার আখের ক্ষেত থেকে কতগুলো আখ চুরি হয়ে গেছে। বনে নতুন আখ চোরা বেরিয়েছে নাকি? না না, তাহলে আমার আখ ক্ষেত তো রাতের বেলা পাহারা দিতে হচ্ছে। উফ, জীবনে শান্তি নাই রে, খালি অশান্তি। বেটা চোর, আয় আজ খালি আমার ক্ষেতের আখ চুরি, দেখাবো মজা, দিব সাজা। না, পায়চারি করতে করতে হাঁপিয়ে গিয়েছি, একটু ক্ষেতের পাশে বসে বিশ্রাম নেই। বাঘ মামা নিশ্চয়ই বুঝতে পেরেছে তার আখ ক্ষেত থেকে আখ চুরি হচ্ছে, তাই পাহারা দিতে বসেছে। বেচারা মামু পাহারা দিতে এসে ঘুমিয়ে পড়েছে। যাই একটু মজা নেই।
কিরে মিচকে, তোর মাথায় এত বড় আখের বোঝা, তা আখ নিয়ে এখানে এসেছিস কেন? দেখো দেখি কিংকং দাদার কথা শোনো। তুমি আখের ব্যবসায়ী, তোমার কাছে আখ বিক্রি করতে আসা ছাড়া তোমার সাথে কি কাবাডি কাবাডি খেলতে আসবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। রেখে দাও রেখে দাও, ওই আখগুলো ওইখানে রেখে দাও। বেশ মোটা মোটা আখ এনেছো। হ্যাঁ হ্যাঁ, অমন মোটা মোটা দামও চাই। আখ পেয়েছো, এখন দাম মিটিয়ে দাও তো বাপু। প্রতিদিন তোমাকে এমন আখ দিয়ে যাব আর তুমি আমাকে টাকা দিবে, ঠিক আছে? No, 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 no. আরে আরে, একে একই, আমি গাছে উল্টো হয়ে ঝুলে আছি কেন? নামাও নামাও, কেউ আমাকে নামাও। নিশ্চয়ই ঘুমের মধ্যে চোর বেটা আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে। নামাও রে, কেউ আমাকে নামাও। আয় বেটা চোর, কি করে আজ আমার আখ চুরি করিস আমিও দেখব। যত উঁচু করে বাঁশের বেড়া দিয়েছি, এই বাঁশের বেড়া টপকানোর ক্ষমতা কারো নেই। বাঘ মামু আমাকে আটকানোর জন্য বাঁশের বেড়া দিয়েছে। বাঘ মামা তো আর জানে না আমার রক্তের শিরায় শিরায় বুদ্ধি। আমাকে আখ চুরি থেকে আটকানো ইম্পসিবল। মাইরি, আমাকে আখ দিয়ে মেরেছিল মামু, তার শোধ আমি নিবই নিব। সব আখ চুরি করে সাবার করে ফেলবো। হায় হায় বউ, দেখেছো গো দেখেছো, আখগুলো চুরি হওয়া থেকে বাঁচানোর জন্য বাঁশের বেড়া দিলাম, তবুও চোর আজ চুরি করে নিয়ে গেছে। এভাবে চুরি করতে থাকলে তো পুরো ক্ষেত সাবার হয়ে যাবে। না গো, এই চোরকে অন্যভাবে জব্দ করতে হবে। শোনো, আজ রাতে আমরা আখ খেতে কুকুর বেঁধে রাখবো, আর আমরা আড়ালে লুকিয়ে থাকবো। চোর যেমনি আসবে অমনি কুকুর ডেকে উঠবে, আর সেই ডাক শোনার সাথে সাথে আমরা চোরকে ধরার জন্য ছুটে আসবো। বুঝেছো? ঠিক ঠিক ঠিক, একটা ভালো বুদ্ধি দিয়েছো বউ। এবার চোর জব্দ হবেই। চলো একটা কুকুর নিয়ে আসি। আজ আখ ক্ষেতের সব আখ আমি চুরি করে নিয়ে যাব। বাঘ মামা, আজ তোর সব আখ শেষ। আরে আরে, এই কুকুরটা আবার কোথা থেকে? ওরে মিসকে, আজ তোর আখ চুরি করা হবে না, পালা। এই কুকুর কামড় দিলে পিছনে 14টা ইঞ্জেকশন লাগাতে হবে। পালা মিসকে, পালা। কি গো, চোর তাহলে মিচকে? এই বেটা প্রতিদিন আমাদের আখ চুরি করে নিয়ে যেত। বেটা রে বেটা। অনেক সহ্য করেছি ওই মিসকে, আর নয়। বেটা শুধু সকালটা হতে দে, দেখ তোর কি ব্যবস্থা করি আমি। কি গো, দাহাতে কোথায় যাচ্ছ সকাল সকাল? আরে বাঁশ কাটতে যাচ্ছে গো, বাঁশ। ওই চোর বেটাকে শাস্তি দিতে হবে না? বেটা মিসকে, তোর আমি মরণ ফাঁদ করবো আজ। আমার আখের ক্ষেতের এই আখগুলোর ওপর মিসকে বেটা তোর লোভ, তাই না? না থাকবে আখ, না করতে পারবি চুরি। তোকে কিভাবে বোকা বানাতে হয় তা আমার জানা আছে। কি গো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এমন অপরিপক্ক আখগুলো জমি থেকে তুলে নিয়ে এলে কেন?
এই আখগুলো না করতে পারবে বিক্রি, না পারবে খেতে। আরে বউ, এই আগগুলো ওই মিসকে বেটার হাত থেকে বাঁচানোর জন্য তুলে আনতেই হলো। ওগো, এই আগগুলো আমরা রান্নাঘরে রোপণ করব। মিসকে জানতেও পারবে না, চুরিও করতে পারবে না। কথাটা মন্দ বলনি। চলো তবে আমরা রান্নাঘরে আখগুলো শিকড় সহ রোপণ করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাক, তবে কাজ আমাদের শেষ হলো বউ। এই রান্নাঘরে গোপনে আখ চাষ হবে। চোর বেটা কিছুতেই জানতে পারবে না। বেটা, কি চুরি করবি আবার? কি গো, এই রাত্রির বেলায় এমন হাতে পায়ে তেল মাখছো কেন? কোথাও যাবে নাকি? বউ, আজ বাঘ মামার জমির সব আখ চুরি করে নিয়ে আসবো। কাল তো ওই কুকুর বেটার জন্য কিছুই চুরি করতে পারিনি। আজ চুরির শেষ দিন তো, তাই ধরা পড়লেও যেন শুরুত করে পালাতে পারি। তুমি কোনো দিনও ভালো হবে না, তাই না? দেখে নিও, একদিন অন্যের ক্ষতি করতে করতে নিজে বিপদে পড়ে যাবে। বউ যে কিছুতেই বুঝতে চায় না, অন্যের ক্ষতি করতে বেশ মজা লাগে। কি ব্যাপার, আজ আখগুলো এত শক্ত কেন? কাটতেই চাচ্ছে না। মনে হয় আখের রস বেশি হয়েছে। আজ তো কিংকং দাদা আমাকে অনেক টাকা দেবে। বাঘ মামার পকেট ফাঁকা, আমার হবে টাকাই টাকা। এই যে কিংকং দাদা, আজ মোটা মোটা আখ এনেছি। আজ আমাকে কিন্তু বেশি টাকা দিতে হবে। বাহ বাহ, এত মোটা মোটা আখ! নিশ্চয়ই এই আখের রসে অনেক মিষ্টি আছে। দে তো একটা আখ, খেয়ে দেখি কেমন লাগে। এতদিন আখের ব্যবসা করেছি, এমন মোটা আখ কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, খেয়ে দেখো। ওরে বেটা মিসকে, আখ বলে তুই আমাকে বাঁশ খাইয়ে দিলি। গেল গেল আমার সব দাঁত গেল। বেটা মিসকে রে, তোরে খাইছি আমি। ইরি মাইরি, আখ বাস হয়ে গেল। পালা মিসকে, বাঁচতে চাইলে পালা। এই থাম বেটা থাম, তুই আমাকে বাঁশ খাইয়েছিস, আমি তোকে বাঁশ পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। থাম বেটা থাম।